দুটো বিষয় এখন আমরা কথা বলবো। এক হচ্ছে দেবদা আমার ওটিটিরও কিং। ইয়েস, ওটিটি রাইটস বিক্রি হয়ে গেল দেবদার। আরও একটা ধামাকেদার খবর দিতে চলেছি ভাই। যেখানে যাচ্ছে সেখানেই কি দাদা এই লেভেলের সাকসেসটা নিয়ে আসবে? এই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন ধামাকেদার নিউজ দেবো তোমাদেরকে। প্রথমত বলি যে ওটিটিতে ধামাকা এবং তার সঙ্গে সঙ্গে খাদান কিন্তু এখনও রেকর্ড করে যাচ্ছে ভাই, আনবিটেবল রেকর্ড করে যাচ্ছে। ট্রেন্ডিং লিস্ট থেকে নামছেই না, অন্য লেভেলে উঠে বসে আছে। তো বন্ধুরা, ওটিটি বিক্রি হয়ে গেল, দেবদার ওটিটি বিক্রি হয়ে গেল এবং এটা কিন্তু স্যাটেলাইটে দারুণ পারফর্ম করার পরে কিন্তু আরও বেশি করে সেটা হয়ে দাঁড়িয়েছে। তো প্রথমত ওটিটির কথাটা বলে দিই। এটা হচ্ছে কিংসুক আমাকে পাঠালো, এই যে কিংসুক জাস্ট নাও অ্যাড হয়েছে বাঘা যতীন অন হটস্টার। বন্ধুরা, হটস্টারে কিন্তু বাঘা যতীন চলে এলো। ইয়েস, ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার, সেই হটস্টার প্ল্যাটফর্মে কিন্তু তোমরা বাঘা যতীন ছবিটা দেখতে পাবে। তো কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছিলই যে ওটিটি কোথা থেকে আসে। আর একটা খবর মাঝখান থেকে শোনা যাচ্ছিলো যে অ্যামাজন প্রাইম, যদিও এখনও অ্যামাজন প্রাইমে বাঘা যতীন কোনোভাবে অ্যাভেলেবেল হয়নি, ওটা অফিসিয়াল নিউজ নয়। এবার যবে অফিসিয়ালি অ্যামাজন প্রাইমে আসবে আমি অবভিয়াসলি ভিডিও বানাবো, তবে এখনও আমার কাছে এরকম কোনো খবর নেই বা কিছু মানে আমি জানি না এক্স্যাক্টলি বিষয়টা। তো যেহেতু যতক্ষণ না আসছে ততক্ষণ আর কি আমি কিছু বলতে পারছি না। তবে হটস্টারে যেহেতু চলে এসছে সেহেতু খবরটা করার মতন বিষয় যে অলরেডি হটস্টারে কিন্তু বাঘা যতীন চলে এলো। মানে স্যাটেলাইটও বিক্রি হয়ে গেছিলো, এবার ওটিটিও বিক্রি হয়ে গেল। বাপ রে বাপ ভাই, কি ক্রেজ লোকটার। মানে যেটা যাচ্ছে হাই প্রাইসে সমস্ত কিছু বিক্রি টিক্রি হচ্ছে আর কি। এছাড়াও প্রধান তো আমরা জানি জি করেছে। তো আমি বারবার বলছিলাম যে জিটা হচ্ছে জিয়ে যাবে হচ্ছে অভিজিৎ সেনের যা কাজ আছে আর বাকি সব কাজ আছে স্টারে। মানে দেবদা কিন্তু মানে যেটা বলা হচ্ছিল যে দেবদার ছবি বিক্রি হচ্ছে না ইত্যাদি, সেটা কিন্তু নয়। দেবদার কিন্তু পরপর ছবিগুলো কিন্তু টেলিভিশনেও বিক্রি হয়ে গেছে, সেগুলো পরপর আসতেও থেকেছে। বাকি ছবিগুলোকে কিন্তু পাওয়া যাচ্ছে না দেবদার সাথে রিলিজ বা দেবদার সিনেমা রিলিজের আগে রিলিজ ছবিগুলোকেও কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু দেবদার সিনেমাগুলো কিন্তু ব্যাক টু ব্যাক অ্যাভেলেবেল হতে থাকছে। মানে ব্যাপক বিষয় আর কি এটা। মানে ওই যে বললাম না, সাকসেসের চূড়ায় বসে থাকা, সেই সাকসেসের চূড়ায় বসে আছে। এবার মূলত যেটা বলবো, সকাল সকাল অঙ্কিত আমাকে পাঠিয়েছিল যে দাদা দেখো খাদান টিজার এখনও নাম্বার 13 অন ট্রেন্ডিং। বন্ধুরা, আমি একটু পাশে দেখিয়ে দিই তোমাদেরকে। নাম্বার 13 অন ট্রেন্ডিং দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 10টা 27 এবং 4 দিন হয়ে গেছে খাদান টিজার। 5,36,000 ভিউজ হয়ে গেছে, 32,000 লাইক হয়ে গেছে। এটা ইউটিউবে এবং ফেসবুকের ক্ষেত্রে যদি আমরা দেখি সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি। দেবদার নিজের পেজে চলে যাব, তাহলেই আমরা বুঝে যাব যে মেজরিটি অফ ভিউজটা তো দেবদার নিজের পেজ থেকে এসছে আর কি। সেখান থেকে আমরা দেখে জাস্ট বলে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সেখানে 1.6 মিলিয়ন ভিউজ এসছে এবং ইনস্টাগ্রাম মিলিয়ে তো ওখানেই 2 মিলিয়ন 2.5 মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে। তো এতক্ষণ আমরা ধরতেই পারি যে খাদান টিজারটার 5 মিলিয়ন ভিউজ ডান করে ফেলেছে। ইটস আ হিউজ রেকর্ড। এবং এখনও আমি বারবার বলেছি ট্রেন্ডিংটা কিন্তু কেনা যায় না, ভিউজ কেনা যায় কিন্তু ট্রেন্ডিং কেনা যায় না। তো কোথাও গিয়ে এইটুকু বোঝা যাচ্ছে যে এখনও যখন ট্রেন্ডিংয়ে রয়েছে তখন ইটস মানে ট্রেন্ড, আর যে ট্রেন্ড হয় সে সর্দার হয়। তো কোথাও গিয়ে দেবদার কোনো সাকসেসের অভাব নেই। মানে আমি কনফার্ম বলছি, যে যতই আশঙ্কা করুক না কেন, খাদান ছবিটা ব্যাপক বিজনেস করতে চলেছে, খাদান ছবিটা ব্যাপক একটা নাম্বার জেনারেট করতে চলেছে। এটা নিয়ে কোনো সন্দেহই আর থাকছে না, অ্যাটলিস্ট আমার তো থাকছে না। কারণ যে লেভেলে উনি সাকসেসফুল, তাতে ওনার মানে স্যাটেলাইট ইত্যাদি এগুলোও যে খাদান হাই প্রাইসে বিক্রি হবে সেটাও বোঝা যাচ্ছে। তার সাথে সাথে বক্স অফিসেও ফাটিয়ে বিজনেস করবে খাদান, এটা আমার মন বলছে। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।